বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন থেকে জানা যায়, নিজেদের রাসায়নিক কারখানা থেকে বিস্ফোরক তৈরির উপকরণ রুশ সামরিক বাহিনীকে সরবরাহ করছেন রাশিয়ান বিলিয়নিয়াররা, যেন ইউক্রেনে আগ্রাসন চালিয়ে যেতে রাশিয়াকে বিপাকে পড়তে না হয়। রয়টার্স এমন 5টি রাসায়নিক কোম্পানি শনাক্ত করেছে যেগুলোর মালিকানায় শেয়ার আছে পশ্চিমা নিষেধাজ্ঞা দেয়া 5 ব্যক্তির। সামাজিকভাবে এত ব্যক্তিত্ব ধরে রেখে অগোচরে কি করছেন রুশ কোটিপতিরা? ইউক্রেন যুদ্ধে কতটা ভয়ঙ্কর ভূমিকা রাখছেন এই বিলিয়নিয়াররা? মূলত রাসায়নিক কারখানা প্রতিষ্ঠা করে কিংবা কিনে নিয়ে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চালিয়ে যেতে ভ্লাদিমির পুতিনকে সহযোগিতা করছেন তারা। এই ধনকুবেরদের মধ্যে রয়েছে সাবেক চেলসি ফুটবল ক্লাব মালিক রোমান আব্রামোভিচ, রয়েছেন ভাগিত আলেকপেরভ, যিনি চলতি বছরের এপ্রিলেই ফোর্বসের বিলিয়নিয়ার তালিকায় ছিলেন। তার মোট সম্পদ ছিল $2,860 কোটি। যদিও আব্রামোভিচ আর আলেকপেরভ কোনো বক্তব্য দিতে রাজি হননি। লন্ডনের তালিকাভুক্ত এভরাজ, যেখানে আব্রামোভিচের 28% শেয়ার রয়েছে, এই প্রতিষ্ঠান জানিয়েছে তারা এমন রাসায়নিক ব্যবহার করে যেগুলো সাধারণ মানুষের জন্য ক্ষতিকর না। আরেক রিফাইনারি লুকোইল, যেখানে আলেকপেরভের শেয়ার রয়েছে, তারা জানান কোনো বিস্ফোরক উপকরণই তারা তৈরি করেন না। গবেষকরা বলছেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধে সাপ্লাই চেইন নেটওয়ার্ক বেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখা গেছে 5 কোম্পানি শুধু যে বিস্ফোরক অস্ত্র তৈরির প্রয়োজনীয় রাসায়নিক সরবরাহ করছে তা নয়, এই প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষের প্রয়োজন এমন সব রাসায়নিক সরবরাহ করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে, বিক্রি করছে সারও। অন্য সব কোম্পানির মতো তারা সাধারণ মানুষের জন্য কাজ করছে। খালি চোখে এমন মনে হলেও বাস্তবে তাদের মূল ব্যবসা যুদ্ধক্ষেত্রে। রাশিয়ার সামরিক বাহিনী কোথা থেকে সবচেয়ে বেশি অস্ত্র তৈরির উপকরণ পায় তা খতিয়ে দেখেছে রয়টার্স। দেখা যায় 6 লাখের বেশি রেল শিপমেন্ট গেছে, যেখানে বিস্ফোরক কেমিক্যাল ছিল, যা দিয়ে ইউক্রেনে আগ্রাসন চালানোর জন্য অস্ত্র বানিয়েছে মস্কো। রেলওয়ের ডেটাবেজের তথ্য বলছে কোন কার্গোতে কি ছিল, সেগুলোর গন্তব্য কোথায় ছিল, সেগুলো পাঠানো কোম্পানির নাম কি ছিল, সবই বিস্তারিত রয়েছে তাদের কাছে। রাশিয়ার কোটিপতি আন্দ্রে মেলনিশেনকোর বিরুদ্ধে অভিযোগ, স্মার্ডলভে তার কোম্পানি ইউরোকেমি পাঠায় রাসায়নিক। এই ইউরোকেম প্রথমে স্মার্ডলভে 38,000 মেট্রিক টন অ্যাসিটিক অ্যাসিড পাঠিয়েছে, এরপর পাঠিয়েছে 5,000 মেট্রিক টন নাইট্রিক অ্যাসিড। এই অ্যাসিডগুলো ব্যবহৃত হয় বিস্ফোরক HMX আর RDX তৈরিতে। রয়টার্সের হিসাব বলছে 5,000 টন নাইট্রিক অ্যাসিড দিয়ে 3,000 টন RDX তৈরি সম্ভব, যা দিয়ে 5 লাখ আর্টিলারি শেল পূর্ণ করা সম্ভব। ফোর্বসের বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী আন্দ্রে মেলনিশেনকোর মোট সম্পদ $1,750 কোটি। তার প্রতিষ্ঠান ইউরোকেম আবার রাসায়নিক সরবরাহ করে। বিশ্লেষকরা বলছেন, সাধারণ কাঁচামাল অনেক কাজেই ব্যবহার করা যায়, কিন্তু কয়েকটি রাসায়নিক একীভূত করলে ভয়াবহ বিস্ফোরণ তৈরি হয়। কিন্তু কোটিপতিরা নিষেধাজ্ঞার আওতায় এলেও নিজেদের লাভের কথা চিন্তা করে রাসায়নিক কারখানাগুলোকে নিষেধাজ্ঞার বাইরে রেখেছে, কারণ প্রতিষ্ঠানগুলো আবার জরুরি পণ্য আমদানি করে যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়ন থেকে। সেক্ষেত্রে ইউক্রেনে আগ্রাসন চালিয়ে যেতে রাশিয়াকে পশ্চিমারাই ঘুরে ফিরে সহযোগিতা করছে কিনা সেই প্রশ্ন থেকেই যায়। যেহেতু কোম্পানিগুলো সারও সরবরাহ করে, তাই দুর্ভিক্ষ এড়াতে এই কোম্পানিগুলোর ওপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি পশ্চিমারা।